বলেন আমি মদিনার মসজিদ নববীর মিম্বরে দাঁড়িয়ে ওই আসমান রাজ্যে হাউজে কাউসার দেখি। সুবহানাল্লাহ বলেন। আমাদের ঈমানের কি হাল, আমাদের ঈমানের কি হাল, আমাদের কলবের মধ্যে কার নেফাকি রয়েছে এবং কারা কুফরি করছেন, এই সব কিছু আল্লাহ তাআলার দয়ায় আমার নবী দেখেন। সুবহানাল্লাহ। এগুলি সাক্ষী দিবেন হাসরের ময়দানে। আপনারা আমরা কারা মাহফিলে বসেছি, কারা আল্লাহ তাআলাকে ভালোবেসে নবীজিকে ভালোবেসে দুরূদ শরীফ পড়েছেন, যারা যতগুলি নেক আমল করেছেন, হাসরের ময়দানে নবীজি সাক্ষী দিবে, হে আমার আল্লাহ, আমি সাক্ষী দিলাম আমার এই উম্মতেরা মাহফিলে বসে আপনার জিকির করেছে, আমি রাসূলের দুরূদ পড়েছে। নবীজির সাক্ষী তখন আল্লাহর দরবারে গ্রান্টেড হবে। একটা কথা মনে রাখবেন, নবীজি আল্লাহ তাআলার দরবারে সাক্ষী দিবেন, এটার অর্থ কি এই যে আল্লাহ তাআলা দেখে নাই? আল্লাহ তাআলা দেখেছেন, তা সত্ত্বেও নবীজি সাক্ষী দিবেন। অনেক ভাইরা বলে থাকেন নবীজি যদি দেখেনি তাহলে ফেরেশতারা সালাম পৌঁছান কেন? আপনি এই প্রশ্ন করলে এখানে কি উত্তর দিবেন? যে আল্লাহ তাআলা যদি সব দেখেনি তাহলে হাসরের ময়দানে সাক্ষী নিবেন কেন? নাউজুবিল্লাহ, এই ধরনের চিন্তা করা যাবে না। সাক্ষীটা এটা নবীজির শান, আল্লাহ তাআলা নবীজির সম্মান বুলন্দ করেছেন। ওয়া রাফা'না লাকা যিকরাক, গোটা হাসর ময়দানে সমগ্র মানব মণ্ডলীকে আল্লাহ তাআলা দেখাবে, দেখো আজকে কারো কোনো পাওয়ার নাই, আজকে আমি আল্লাহ আমার হাবিবকে এত পাওয়ার দিয়েছি, মাকামে মাহমুদে অধিষ্ঠিত করেছি। সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা স্টপ রেখে আমার নবীকে বলবে আপনি লেওয়ায়ে হামদ উপর দিকে তুলুন, আপনার এই হামদের পতাকার নিচে সবাই সমবেত হবে। সুবহানাল্লাহ বলে। ইয়া নবী মুহাম্মদ পাপির কান্ডারো, ইয়া নবী মুহাম্মদ। আমার পীর কেবলা জান হুজুর এই ছন্দগুলি গাইতেন। এই ছন্দগুলির মধ্যে এমন মজা, আমার নবীজির মহব্বতে তিনি এগুলি বলতেন আর চোখের পানি ফেলতেন। প্রিয় ভাই আমার, আল্লাহর হাবিবের ইজ্জত সম্মান আপনাদের হৃদয় থেকে হৃদয়ঙ্গম করতে হবে, এটা বুঝতে হবে। যদি এটা না বুঝেন তাহলে হাসরের ময়দানে ধরা খাবেন, বিপদে পড়ে যাবেন। আল্লাহ তাআলা নবীজিকে সেই সম্মান দিয়েছেন যে আমাকে দেখবেন, আপনাকে দেখবেন। আপনি সালাম দিলে নবীজি জবাব দিবেন। রওজা মোবারকের কাছে গিয়ে সালাম দিলে নবীজি শুনেন, জবাব দেন। সহিহ riwayat আছে, হাফিজ ইবনে হাজার আসকালানি তিনি ফাতহুল বারি শরহে বুখারীর মধ্যে এই হাদিসকে সহিহ বলেছেন। কাজী শৌকানি লা মাযহাবীদের একজন বড় শেখ, তিনি নাইলুল আওতারের মধ্যে হাদিসটাকে জাইয়্যিদ বলেছেন, অতি উত্তম বলেছেন যে নবীজি শুনেন, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামি'তুহু, আমি রাসূলুল্লাহর রওজা মুবারকের কাছে কেউ যদি আমাকে সালাম দেয়, সালাতু সালাম পড়ে, আমি নিজে এটা শুনি। সুবহানাল্লাহ। এটা যেমন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, অন্যান্য সহিহ হাদিস থেকে এটাও প্রমাণিত। নবীজি বলেন আমি মদিনার মসজিদ নববীর মিম্বরে দাঁড়িয়ে ওই আসমান রাজ্যে হাউজে কাউসার দেখি। সুবহানাল্লাহ বলেন। ঠিক তেমনি ভাবে আমার দয়াল নবীজি বলেন হিলিয়াতুল আউলিয়া সেই কিতাবের ৫ম খণ্ডে হাফেজ আবু নুআইম ইসফাহানি রহমাতুল্লাহ আলাইহি হাদিস উল্লেখ করেছেন ১৬ নম্বর পৃষ্ঠায় ৫ম খণ্ডের মধ্যে। এবং ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম নুআইম বিন হাম্মাদ রহমাতুল্লাহ আলাইহির কিতাবুল ফিতানের মধ্যে দ্বিতীয় হাদিসে সনদ সহকারে উল্লেখ করেছেন। হাদিসের মতনটা হলো এরকম, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা তাআলা ক্বাদ রাফআ লিয়াদ দুনিয়া ফাআনা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুরু ইলা কাফফি হাযিহি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আমাদের দয়াল নবীজি বলেছে, উম্মতেরা শোনো, আমার আল্লাহ গোটা দুনিয়াটা আমি রাসূলের সামনে তুলে ধরে রেখেছে। ফলে দুনিয়ার কে কোথায় কি করে না করে, কিয়ামত পর্যন্ত কি করবে না করবে, সবই আমি নবী দেখি এবং দেখতে থাকবো।
কেমন ভাবে দেখবো? আমি আমার হাতের তালু যেরকম দেখি ওরকম দেখতে থাকবো। সুবহানাল্লাহ। মাদ্রাসার ছাত্র ভাইরা তো জানেন, আংজুরু এটা মাজির সিগা না মুজারের সিগা? মুজারের সিগা। আংজুরু, নানজুরু, ওয়াহিদ মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম। ইয়াংজুরু, ইয়াংজুরান, ইয়াংজুরুনা, এই গর্দানে গিয়ে দেখবেন আনজুরু, নানজুরু, লাস্টে ওয়াহিদ মুতাকাল্লিম আর জমা মুতাকাল্লিম। যখন মুজারের সিগা আসে তখন ওই শব্দের মধ্যে দুইটা কাল টেন্স নাকি বলে, টেন্সই তো বলে নাকি, দুইটা কাল ওই শব্দের মধ্যে থাকে, একটা বর্তমান কাল আর একটা ভবিষ্যৎ কাল। যেমন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইউসাল্লুনা এটা মুজারের সিগা, বর্তমান এবং ভবিষ্যৎ। ঠিক তেমনি ভাবে ওখানে নবীজি বলেন আনজুরু, আমি বর্তমানেও দেখি ভবিষ্যতেও দেখবো। এই যে মর্যাদা নবীজিকে দিয়েছেন, এতে কি আপনারা কি বেজার? আপনার মনের ভিতরে যদি অসন্তুষ্টি আসে, কেন নবীজি দেখবে শিরিক হয়ে যাবে? আরে বাবা, আল্লাহ নবীজির সামনে দুনিয়া তুলে ধরেন, আল্লাহ তুলে ধরেন, নবী দেখেন, নবীজিকে দেখার পাওয়ারও দিছে আল্লাহ। তুমি তোমার নবীর সম্মানের কথা শুনে খুশি হও না, তো তোমার নবীর কথা শুনে তোমার ভালো লাগে না, তোমার ভালো লাগবে কার কথা শুনলে? তুমি তো ওই নবীর উম্মত কিনা সন্দেহ আসবে আমার কথা, ঠিক কিনা ভাই? আমার দয়াল নবীর শান ও আজমত আল্লাহ তাআলা বুলন্দ করেছেন।